আমি পটল আলু রান্না করব চিংড়ি মাছ দিয়ে। পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি আর চিংড়ি মাছটা কেটে ধুয়ে নিয়েছি। মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছটা লবণ হলুদ মেখে নিয়েছি, আমি এবার গ্যাসটা জেলে নেব। গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। সব চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি, আমি আলুগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেবো। সব আলুগুলো তুলে নিয়েছি, ওই তেলে আমি পটলগুলো ভেজে নেবো। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, পটলটা ভালো করে ভেজে নেব। পটলগুলো ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি, আমি গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি লবঙ্গ আর এলাচ, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, নেড়ে চেড়ে ভেজে দেবো। নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, একটা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, মানে ভাজাটা আমার হয়ে গেছে ভালো। আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, আদা রসুন বাটা এক চামচ দিয়ে দেবো, একটু ভেজে নেব। নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, আমি এবার মশলা দিয়ে দেবো। তারপরে আমি এবার চলে গেছে, হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, মতো লবণ, কেটে রেখে সেটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে একটু মশলাটা কষে নেব। আমি একটু জল দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে, তেলটা আবার হয়ে গেছে, আমি এবার আলু পটলটা দিয়ে দেবো। এবার ভালো করে কষে নিই। এটা ভালো করে কষে নিয়েছি, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আর একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে কষে নিয়েছি, গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিলে তখন স্বাদটা ভালো হয় আর তাড়াতাড়িও আমার রান্নাটা হয়ে যায়। আপনাদের হয়তো সময় থাকলে করবেন, গরম জল দেবেন, আর না থাকলে না দিলেও হবে। একটু চিনি দিয়ে দেবো। নেড়ে চেড়ে নিয়েছি, 10 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। আমি গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। তরকারিটা আমি এবার নামিয়ে নেব। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।